ই-কমার্স সাইট পরিচালনা করতে গেলে ক্রেতার ক্রয়কৃত পণ্যের স্ট্যাটাস সম্পর্কে ক্রেতাকে অবহিতকরণ একটা গুরুত্বপূর্ণ কাজ। একজন অ্যাডমিন হিসেবে এই বিষয়ের সেটিংস আমরা করে দিতে পারি ই-কমার্স সেটিংস অধ্যায় থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি পেমেন্ট গেটওয়েস, এর পরেই যে অপশনটি আছে সেটি হচ্ছে ইমেইলস। এখানে ক্লিক করলে আমরা মূলত এই পেজটি পাব। এখানে শুরুর দিকে আছে ইমেইল সেন্ডার অপশনস। The following options after the sender, email address and name used in ই-কমার্স emails. From name, যে স্থান থেকে পাঠানো হচ্ছে। আমরা আমাদের সাইটের নাম এখানে দেখতে পাচ্ছি ই-কমার্স প্র্যাকটিস। ফ্রম ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস থেকে পাঠানো হচ্ছে, এখানে আমরা যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করব সেই ইমেল অ্যাড্রেস থেকেই মূলত ক্রেতার কাছে ইমেল পৌঁছে যাবে। ইমেল টেমপ্লেট, যে ইমেলটি পাঠানো হবে সেটি একটি নির্দিষ্ট ডেকোরেশনের ভেতরে থাকবে। এই ডেকোরেশন করার জন্য আমরা চাইলে হেডার ইমেজ ব্যবহার করতে পারি মিডিয়া আপলোডার ব্যবহারের মাধ্যমে। এছাড়াও ইমেল ফুটার টেক্সট, ফুটারে যে লেখাটি থাকবে সেটি আমরা এখানে নির্দিষ্ট করে লিখে দিতে পারি। বেজ কালার, মেইলের যে কালারটি হবে সেই কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, ইমেল বডি ব্যাকগ্রাউন্ড কালার, ইমেল বডি টেক্সট কালার, যে অপশনসগুলো আছে আমরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো। এখানে এই মুহূর্তে ডিফল্ট অবস্থায় যে সেটিংস আছে সেই অনুযায়ী আমরা কিন্তু একটি টেমপ্লেট দেখে নিতে পারি। বলাই হয়েছে দিস সেকশন লেটস ইউ কাস্টমাইজ দ্য ই-কমার্স ইমেলস, ক্লিক হেয়ার টু প্রিভিউ ইয়োর ইমেল টেমপ্লেট। আমরা যদি ক্লিক করি তাহলে নিউ ট্যাবে একটি টেমপ্লেট প্রদর্শিত হবে। এখানে লেখা আছে অর্ডার রিসিভড, থ্যাংক ইউ, উই আর নাও প্রসেসিং ইয়োর অর্ডার, ইয়োর অর্ডার ডিটেলস আর বিলো। এখানে অর্ডারের নম্বর, কি প্রোডাক্ট কেনা হয়েছে, টোটাল কত বিল হয়েছে, কাস্টমারের ডিটেলস কি আছে, বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস দেয়া হয়েছে। আর নিচের দিকে ফুটার অংশে আছে ই-কমার্স প্র্যাকটিস পাওয়ার্ড বাই ই-কমার্স। যাই হোক, আমরা শুরুতেই জেনে নিলাম ইমেল অপশনস। এরপরে বিভিন্ন ক্যাটাগরিতে ইমেল যেতে পারে, যেমন নিউ অর্ডার। নিউ অর্ডার অপশনে ক্লিকের পরে আমরা নতুন আরও একটি পেজ পেলাম। এখানে নিউ অর্ডার ইমেলস আর সেন্ড হোয়েন অ্যান অর্ডার ইজ রিসিভড, যখনই কোনো অর্ডার রিসিভড করা হবে তখন ইমেল পাঠানো হবে। এটি এনাবেল দেয়া হয়েছে, অর্থাৎ যাবে। রিসিপিয়েন্টস, এটি ডিফল্ট অবস্থায় ইমেল অপশনসের ঘরে যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে সেই মেইল অ্যাড্রেসে যাবে। এছাড়াও আমরা আলাদাভাবে কমা দিয়ে অন্যান্য ইমেল অ্যাড্রেসও লিখে দিতে পারি। যদি এমন হয় যে এই একই সাইট আমরা বেশ কয়েকজন অ্যাডমিন কিংবা আলাদা আলাদা এডিটরের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, তাহলে সেই মেইল অ্যাড্রেসগুলো আমরা এখানে কমা দিয়ে বসাতে পারি। এবং যখনই কোনো নতুন অর্ডার আসবে কর্তৃপক্ষকে অবহিত করা হবে যে আমাদের এই সাইটে নতুন কোনো ক্রেতা অর্ডার করেছে। পরবর্তীতে যে যার সুবিধা মতো কিংবা অফিসিয়াল শিডিউল অনুযায়ী অর্ডারগুলো প্রসেস করা সহজ হবে। যাই হোক, নিচের দিকে আছে সাবজেক্ট, নিউ কাস্টমার অর্ডার, অর্ডার নম্বর, অর্ডারের ডেট ইত্যাদি দেয়া থাকবে। এখানেও যদি আমরা ডিফল্ট কিছু ব্যবহার করতে চাই তাহলে আমরা এটিকে ব্ল্যাঙ্ক রাখতে পারি। ইমেল হেডিং, হেডিংয়ে থাকবে নিউ কাস্টমার অর্ডার এবং এটি প্রদর্শিত হবে HTML প্লেন টেক্সট অথবা মাল্টিপার্ট 3 মাধ্যমে। আমরা আমাদের মতো করে সেটিংস করে সেভ চেঞ্জেস ক্লিক করলেই নতুন সেটিংসগুলো সেভ হবে। এটি গেল অ্যাডমিনিস্ট্রেটরের পক্ষের কথা। এখন একজন ক্রেতাকে কিভাবে অবহিত করা হবে সেটি দেখার জন্য চলে যাচ্ছি প্রসেসিং অর্ডার। দিস ইজ অ্যান অর্ডার নোটিফিকেশন সেন্ট টু দ্য কাস্টমার
কাস্টমারকে পাঠানো হবে আফটার পেমেন্ট কন্টেইনিং অর্ডার ডিটেলস। পেমেন্ট করার পরে, পেমেন্ট যখন শিওর হবে তারপরেই এই নোটিশটি কাস্টমারের কাছে যাবে। এটিও এনেবল করা আছে। এর সাবজেক্ট ডিফল্ট এই কোডিংয়ের মাধ্যমে দেয়া হয়েছে, যে বিষয়টি আমরা উপরেও দেখতে পাচ্ছি। আমরা যদি কোনো প্রকার চেঞ্জ নিয়ে আসতে চাই তাহলে এই কোডগুলো বুঝে বুঝে চেঞ্জ করতে হবে। বিশেষ করে অর্ডারের যে ডেট তার জন্য নির্ধারিত যে কোড, এগুলো সরানো যাবে না কিংবা ঠিক হবে না। এরপরে যে অর্ডার করলো তার যে নাম, সেই নামটি প্রদর্শনের জন্য ডায়নামিকভাবে এই কোডটি ব্যবহার করা হয়েছে, ব্লগ নেম। এই বিষয়গুলো রেখেই কিন্তু আমাদের মতো করে টপিকস লিখতে হবে। যেমন এখানে ইয়োর, এই জায়গায় আমি অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারি। এছাড়া আছে অর্ডার রিসিভড ফ্রম, এখানেও যদি আমার পছন্দ মতো অন্য কিছু ব্যবহার করতে চাই করতে পারি। পরবর্তীতে আমরা যদি প্লেন টেক্সট কিছু লিখতে চাই তাও লিখতে পারি। ইমেল হেডিং, হেডিংয়ে দেখানো হয়েছে থ্যাংক ইউ ফর ইয়োর অর্ডার। আমরা এই অংশ যদি চেঞ্জ করতে চাই আলাদাভাবে কিছু লিখে দিলেই চলবে। ইমেল টাইপ আগের মতোই। এরপরে কমপ্লিটেড অর্ডার, যখন অর্ডারটি প্রসেস করে ক্রেতার উদ্দেশ্যে পাঠানো হবে তখন সেটির স্ট্যাটাস হবে কমপ্লিট। কমপ্লিটেড এই অর্ডারে আমরা শুরুতেই এনেবল করে দেব। সাবজেক্টের ঘরে বরাবরের মতো কিছু লেখা আছে কোডিংয়ের মাধ্যমে। ইমেল হেডিং, এটিও আমাদের মতো করে সাজাতে পারি। এরপরে হচ্ছে সাবজেক্ট, যেভাবে দেয়া আছে যদি সেটি রাখতে চাই রাখবো, নয়তো চেঞ্জ করে দেব। নিচের দিকে আছে ইমেল হেডিং ডাউনলোডেবল, এটিও আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারি। একই ধরনের সেটিংস আমরা কাস্টমার ইনভয়েস এই অংশে দেখতে পাই। অনেক কিছু পরিবর্তনের বিষয় আছে, আমাদের মতো করে পরিবর্তন করতে পারবো। সবশেষে আছে কাস্টমার নোট, এটির প্রয়োজনীয়তাও কিন্তু আছে। দেখা গেল একজন কাস্টমার একটি অর্ডার করেছে, সেই অর্ডারে কোনো প্রকার ভুলভ্রান্তি কিংবা অসামঞ্জস্যপূর্ণ বিষয় আছে। সে বিষয় নিয়ে যদি আমি কাস্টমারকে কোনো নোট দিতে চাই, ধরুন একটি প্রোডাক্টের অর্ডার করেছে, আমাদের স্টক এই মুহূর্তে শেষ হয়ে গেছে, এটি যদি আমরা কাস্টমারকে নোটের মাধ্যমে জানিয়ে দিতে চাই তাহলে সেটিও এনেবল করে রাখতে পারি। এরপরে হচ্ছে ইমেলের যে সাবজেক্ট হেডিং, এই দুটি বিষয়, আর এক্সট্রা যে লেখা সেটি আমরা অর্ডারের নোট অংশে লিখে দেব। এই বিষয়টি আমরা কিন্তু অর্ডার কিভাবে করে সে অধ্যায়ে দেখেছি। এই হলো ইমেল সেটিংসের বিস্তারিত। চলে যাচ্ছি সামনের লেসনে।